পরম প্রেমময় শ্রী ঠাকুর এক জায়গায় আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে বলেছিলেন, প্রার্থনা মানে কি, কেমন হতে লাগে। তো প্রার্থনার মধ্যে আছে তেমনভাবে করা, বলা, ভাবা, চলা যাতে ঈপ্সিত লাভ হয়। শুধু বলা বা ভাবাটা প্রার্থনা নয়। প্রার্থনা মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা, যে যেদিকেই চলুক না কেন, ভালো করলে ভালো হয়, মন্দ করলে মন্দ হয়। তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতে নেই। হীন ও স্বার্থপরতার উপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না। প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি সুস্থ থাকো, আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক, সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক, প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সংবর্ধনা করে আমার জীবন ধন্য হোক, পরিবেশের পোষণ ভিতর দিয়ে আমার আত্মপোষণা অটুট হোক, আমার জীবনে তুমি সর্বতভাবে অনুপবিষ্ট হও, আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন কেন, জন্ম জন্মান্তর প্রীতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হই। এইভাবে যা প্রাণে আসে বলতে হয়, আর বলার তালে তালে করতে হয়, চলতে হয়, ভাবতে হয়। এইভাবে চলতে চলতে ভিতরে ভিতরে ভাব, ভক্তি, ভালোবাসা ও আকুল সমুদ্র গর্জে ওঠে। এমনি করে ইষ্টতে তন্ময় হতে পারলে জীবনটা গ্লানিমুক্ত হয় না, নিরাবিলও হয় না। স্বার্থের ঘানি বয়ে বয়ে কেবল ক্লান্ত ও অবসন্ন হতেই হয়। তাই এটা শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ডে বলেছিলেন। তো ঠাকুর আরেকটি জায়গায় বলেছিলেন, দীক্ষা নিতে হয় কেন, বা কার থেকে দীক্ষা নিতে হয়, সে কেমন মহাপুরুষ। তো তো বলছেন যে ব্রাহ্মণদের সাবিত্রী দীক্ষা দিতে হয়। তারপরে আবার দীক্ষার প্রয়োজন হয় কেন, সেই প্রসঙ্গে ঠাকুর বললেন, দীক্ষা নিতে হয় আচার্যের কাছ থেকে, যিনি আচরণ করে জানেন বৈশিষ্ট্য পালি আপুরমান বেত্তা পুরুষই গুরু হবার উপযুক্ত। মানুষ সুকেন্দ্রিক হতে গিয়ে তো ভেঙে যায়, কিন্তু আগ্রহ থাকলে সব অন্তরায় অতিক্রম করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তার ভিতর দিয়ে আবার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার অধিকারীও হয়। পুরুষোত্তম হলেন ওয়ার্ল্ড টিচার, বিশ্ব শিক্ষক। তাতে ইন্টিগ্রেট, সংহত হয়ে সকলে যদি চলে, সাধু মহাপুরুষরাও যদি তার অনুবর্তী হয়ে চলে, তবে এই দশ দুনিয়া বেঁচে যায়, উন্নত হয়। মহাপুরুষরা তো বহুদিন পর পর আসেন, তারা যখন না থাকেন তখন উপায় কি, প্রশ্ন করা হয়েছিল। সেই প্রসঙ্গে ঠাকুর বললেন, তিনি চলে গেলেও তার গড়া মানুষ থাকে, তারা ধরে রাখে, সেটা যখন নষ্ট হয় আবার আসেন। পুরুষোত্তম তো সদ্গুরু বটেই, কিন্তু তিনি সর্বতোমুখী পথ বাতলে যান। যে কোনো সদ্গুরু বা পাবক পুরুষে হন না কেন, পূর্ববর্তী পুরুষোত্তমের সঙ্গে তার সঙ্গতি থাকা চাই। তাই বৈশিষ্ট্য পেলে আপুরমান কথা অত করে বলা আছে। তো পুরুষোত্তমকে পূরণ বা ব্যাখ্যা করে না যে বাদ, তাতে তিনি বাদ পড়ে যান। তাই তো শ্রী ঠাকুর এবার তিনি অমরধামে চলে গেল, উনি এবার আচার্য পরম্পরা আচার্য রেখে গেছেন। আমরা প্রথমে পরম পূজ্যপাদ শ্রী বদ্দাকে পেয়েছি, তারপরে পরম পূজ্যপাদ শ্রী দাদাকে পেয়েছি, তারপরে এখন আমরা আমাদের পথের দিশারি বর্তমান পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে পেয়েছি, এবং পূজ্যপাদ শ্রী অবিন্দও আছেন। তো এইভাবে আমরা আমাদের যত কষ্ট দুঃখ যাই হোক, আমাদের মাথার উপরে আছেনই আচার্যদেব। ওনাদের থেকে আমাদের জীবনের সকল সমস্যা আমরা সমাধান পেয়ে যাই, সবাই, বিশ্বের সবাই। তো জয় গুরু।